জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হর হর মহাদেব। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি রয়েছে মহাশিবরাত্রি ব্রতের পরের দিন অর্থাৎ পারণের দিনে আপনারা কি কি কার্য করবেন আর কি কি কার্য করবেন না, কোন সময়ে শিবরাত্রির পারণ অর্থাৎ এই মহাশিবরাত্রির পারণ সুসম্পূর্ণ করতে হবে শিব ভক্তদেরকে, মানে প্রত্যেকের। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকছে আপনাদের জন্য। আপনারা যে সমস্ত ব্যক্তিরা 15 ফেব্রুয়ারি রবিবার দিন মহাশিবরাত্রির ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন আপনারা এই মহাশিবরাত্রির ব্রতের পরের দিন কিভাবে এই ব্রতের পালন করবেন এবং পালনের সঠিক সময় কি রয়েছে, কোন নিয়মে এই মহাশিবরাত্রির ব্রতের পালন কার্য আপনারা করবেন। যদি আপনারা এই মহাশিবরাত্রির ব্রতটি পালন করে থাকেন তাহলে অবশ্যই পালন করা আপনাদের জন্য একান্তই প্রয়োজন। মহাশিবরাত্রির ব্রতের পালন করা হলে অবশ্যই পালন যদি না করেন তাহলে কোনো পুণ্যফল আপনারা কিন্তু পাবেন না মহাশিবরাত্রি ব্রতে। তাই অবশ্যই আপনারা 16 ফেব্রুয়ারি সোমবার দিন কোন সময়ে শিবরাত্রির পালন আপনারা ভঙ্গ করবেন এবং কোন মন্ত্র আপনারা জপ করবেন, কোন মন্ত্র জপ করে পালন করতে হবে, অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে তা আলোচনা করা হবে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভক্তি ও শ্রদ্ধা সহকারে অবশ্যই শ্রবণ করবেন। কৃপা করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন বা এই প্রথমবার ভিডিও দেখছেন। সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করি, শেয়ার করি। তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই আজকের ভিডিওটি শ্রবণ করবেন। আপনি অবশ্যই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব ওম নমঃ শিবায় লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই ভক্তিতে আপনারা লিখে জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন। আমি আশা রাখছি একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন এবং এই চ্যানেলের পাশেই থাকবেন। ধর্মীয় যাত্রায় অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। যে সমস্ত ব্যক্তিরা আপনারা 15 ফেব্রুয়ারি রবিবার দিন মহাশিবরাত্রির ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই জানবেন আপনারা 16 ফেব্রুয়ারি সোমবার দিন কিভাবে এবং কোন শুভ সময়ে আপনারা ব্রতের পালন করবেন এবং কোন ফল খেয়ে এই ব্রতের পালন করতে হয়। শাস্ত্র অনুযায়ী দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এই তিথিতে। আবার শিবপুরাণ অনুযায়ী মহাদেব যেদিন শিবলিঙ্গের লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন সেই দিন ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। প্রসঙ্গত, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই মহাশিবরাত্রি ব্রত। দলে দলে ভক্তেরা পূর্ণ ও মোক্ষ লাভের আশায় শিবের মাথায় জল ঢালেন। শাস্ত্রবিদরা বলেছেন যত প্রকার ব্রত আছে সকলেই অবশ্যই এই ব্রতটি ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করবেন, কারণ এই ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে শিব চতুর্দশীর ব্রতকে। ব্রতের মধ্যে শ্রেষ্ঠ মহাশিবরাত্রি। তাই অবশ্যই আপনারা যদি শিবরাত্রির ব্রতটি পালন করেছেন তা হচ্ছে 15 ফেব্রুয়ারি রবিবার দিন। তাই অবশ্যই আপনারা 16 ফেব্রুয়ারি সোমবার দিন আপনারা মহাশিবরাত্রি ব্রতের পালন অবশ্যই করবেন। যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না। তাই একান্তই দরকার ব্রতর পালন করা। অবশ্যই আপনারা ব্রতের পালন করতে হবে আপনাদেরকে এই বিশ্বাস নিয়ে এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর আরাধনায় অজ্ঞতা অন্ধকার দূর হয় এবং সঠিক নিয়মে যদি ব্রতের পালন আপনারা করেন তাহলে পূর্ণ হবে সকল মনস্কামনা। যদি ব্রতটি আপনারা সঠিক নিয়ম বিধি অনুসারে পালন করে থাকেন এবং পালন কার্য সুসম্পূর্ণ করবেন। অবশ্যই আপনারা জানবেন
কখন থেকে শুরু হয়েছিল এবং কতক্ষণ থাকবে এই বিশেষ তিথিটি, এবং বিশুদ্ধ পঞ্জিকা মতে চতুর্দশী তিথি শুরু হয়েছিল। চতুর্দশী তিথি শুরু 15 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5:04 থেকে, আর চতুর্দশী তিথি সমাপ্ত 16 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5:34 পর্যন্ত ছিল এই চতুর্দশীর বিশেষ তিথিটি। উদয়া তিথি অনুসারে প্রত্যেকের ব্রত পালন করতে হয়েছে 15 ফেব্রুয়ারি রবিবার দিন। মহাশিবরাত্রি ব্রতের পালনের বেশ কয়েকটি নিয়ম ছিল, যেভাবে আপনারা ব্রত পালন করেছিলেন। এই ব্রত পালন শুরু করার সঠিক নিয়ম কি রয়েছে? শিবরাত্রির আগের দিনে এবং ব্রত শেষ হয় শিবরাত্রির পরের দিনে। অবশ্যই মহাশিবরাত্রি ব্রতের পালনের বেশ কয়েকটি নিয়ম ছিল, যেভাবে আপনারা ব্রত পালন করেছিলেন। এই ব্রত শুরু হওয়ার ঠিক শিবরাত্রির আগের দিন এবং ব্রত শেষ হয় শিবরাত্রির পরের দিনে, অর্থাৎ এই ব্রত শুরু হয়েছিল বিশেষ করে 14 ফেব্রুয়ারি শনিবার দিন, মানে চতুর্দশী এই দিনে লেগেছিল, এবং আপনাদেরকে ব্রত পালন করতে হয়েছে বিশেষ করে 15 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিন, মানে রবিবার দিন, এবং এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে 16 ফেব্রুয়ারি সোমবার দিন, আজকের দিন। শাস্ত্রবিদরা জানাচ্ছে ব্রত শুরু হওয়ার আগের দিন থেকে ভক্তদেরকে নিরামিষ খাবার খেতে হয়, অর্থাৎ সংযম পালন করতে হয়। এরপর শিব ভক্তেরা রাত্রি অবশ্যই জাগরণ করবেন বিশেষ করে। এরপর দিনে রাত্রি উপবাস থাকতে হয় বিশেষ করে নির্জলা। সারাটা দিন এবং রাত্রি এইভাবে অতিবাহিত করতে হয় যদি আপনারা ব্রতের সম্পূর্ণ ফল নিশ্চয় প্রাপ্ত করার আশা থাকে। যেমনটা আপনারা বিশেষ করে 15 ফেব্রুয়ারি রবিবার দিন উপবাস ছিলেন। গঙ্গাজল, দুগ্ধ, ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে 4 প্রহর 4 বার স্নান করাতে হবে ব্রতের নিয়ম অনুযায়ী। মহাদেবকে অর্পণ করতে হবে যেগুলো আপনারা অবশ্যই নিশ্চয়ই অর্পণ করেছিলেন, অর্থাৎ সে বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, ফল এবং মিষ্টি। শিবরাত্রির পরের দিন অর্থাৎ আপনারা আজকে মানে 16 ফেব্রুয়ারি সোমবার দিন, আজ হচ্ছে পারণের দিন। আপনারা অবশ্যই ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে এই দিনটিতে কিভাবে আপনারা পালন করবেন, কোন সময়ে পালন করবেন অবশ্যই শ্রবণ করুন। অবশ্যই আপনারা পালন কিন্তু করবেন শুভ সময়ে, আর হচ্ছে সেই শুভ সময়টি 16 ফেব্রুয়ারি সোমবার দিন। আপনারা সকাল 6:50 থেকে শুরু করে আপনারা 3:10 মধ্যে আপনারা মহাশিবরাত্রির পালনের সময় রয়েছে এই সময়, আর আপনারা এই সময়ের মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করবেন। তবে বলা হয়েছে বিশেষ করে আপনারা পালন কার্যটি সকাল সকালই করে নেবেন। সকাল 9টার মধ্যে করতে পারলে তা অত্যন্তই শুভ এবং পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। তাই ব্রতের কোনো ফল আপনারা পাবেন না যদি পালন কার্য সঠিক সময়ের মধ্যে না করেন। তাই অবশ্যই আপনারা জেনে নেবেন কিভাবে আপনারা পালন করবেন এবং কোন ফল বা কোন খাবার খেয়ে আপনারা এই শুভ দিনে ব্রতের পালন করবেন এবং কিভাবে অর্থাৎ কোন মন্ত্র জপ করে আপনারা ব্রতের পালন করতে পারবেন অবশ্যই জেনে নিন। ব্রতের পালনের সময় আপনারা যে খাবারটি খেয়ে ব্রত ভঙ্গ করবেন আর তা হচ্ছে ডাবের জল। আপনারা ডাবের জল খেয়ে ব্রত ভঙ্গ করতে পারেন। সাবুদানার পায়েস অবশ্যই খেতে পারেন। এরপরে যে কোনো ধরনের শুকনো ফল যেমন আপনারা কিশমিশ বা কাজু বাদাম, কাঠবাদাম, আঙুর, বেদানা, আপেল এই সমস্ত খেয়েও আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন। তাছাড়া অবশ্যই মনে রাখবেন এসব খাবারগুলো প্রথমেই অবশ্যই আপনারা প্রভু শিবকে ভোগ নিবেদন করবেন, পরে তা অবশ্যই পূজা শেষে এই খাবারগুলো খেয়ে আপনারা অবশ্যই ব্রতটি ভঙ্গ করতে পারেন। কিন্তু মনে রাখবেন ব্রত ভঙ্গ করার সময় এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন। ব্রতের পালন করতে হবে এই মন্ত্র জপ করে। আপনার ব্রতটি কিছুতেই পূর্ণ লাভ হবে না যদি মন্ত্র জপ না করেন। তাই অবশ্যই মন্ত্র জপ করবেন। বিশেষ করে অবশ্যই শ্রবণ করুন কোন মন্ত্রটির দ্বারা আপনারা ব্রতের পালন করবেন। আপনারা অন্ন নিবেদন করে অবশ্যই শিবরাত্রির পালন মন্ত্র উচ্চারণ করবেন। এই মন্ত্রটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। পালন মন্ত্র কি রয়েছে আপনারা তা শ্রবণ করুন। শিবরাত্রির পালন মন্ত্র: সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন শঙ্কর
প্রসিদ সুমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদভব। মন্ত্রটি আমি আরেকটি বারও বলছি। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন শঙ্কর প্রসিদ সুমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই আপনারা মন্ত্রটি এভাবে জপ করবেন, বিশেষ করে 3 বার। আপনারা এই মন্ত্রটি জপ করবেন শিব ব্রতের পারণের মন্ত্রটি, অর্থাৎ শিবরাত্রির পারণের মন্ত্রটি আপনারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে জপ করবেন। তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। অবশ্যই আপনারা মহাদেবকে অন্ন নিবেদন করে, আপনারা মহাদেবকে যে অন্নভোগ নিবেদন করেছিলেন তা প্রসাদ রূপে গ্রহণ করে এই মন্ত্রটি পাঠ করে অবশ্যই ব্রতের পালন করবেন। যে সময় আপনাদের সাথে তুলে ধরা এসে সেই সময়ের মধ্যেই আপনাদেরকে পালন করতে হবে। অবশ্যই ব্রতের পালনের দিন আপনারা অবশ্যই মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে সাদা চন্দন, যে কোনো সুগন্ধি বা গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে অর্পণ করতে পারেন। যদি আপনারা মহাশিবরাত্রির দিন যদি না করতে পারেন তাহলে অবশ্যই ব্রতের পালনের দিন আপনারা এটি করবেন। বিশেষ করে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য শিবলিঙ্গে বেদানার রস অর্পণ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন ব্রতের পালনের দিন অবশ্যই এই শুভ সময়ে আপনারা গঙ্গাজল বা কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। শিবরাত্রি ব্রতের দিন এবং পারণের দিন আপনারা এই কার্যটি অবশ্যই করবেন। শিবরাত্রির উপোসের দিন বা শিবরাত্রি ব্রতের পালনের দিন আপনারা গরিব বা দুঃখীদের সাধ্যমতো কিছু খাবার অবশ্যই দান করবেন এবং কিছু সামগ্রী অবশ্যই দান করবেন। তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। অবশ্যই ব্রতের পালনের দিন আটার আপনারা 12টা গুলি তৈরি করে মাছকে খাওয়ান। এই কাজটা আপনারা দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আপনাকে করতে হবে। অবশ্যই মহাদেবকে বেলগাছের ফুল অর্পণ করবেন, অর্থাৎ বিল্ল ফুল। বেলগাছের ফুল শিবের অত্যন্তই প্রিয়। তা অবশ্যই আপনারা যদি শিবরাত্রির দিন এই ক্রিয়াকলাপটি বা কার্যটি না করতে পারেন তাহলে অবশ্যই ব্রতের পালনের দিন ভক্তি ও শ্রদ্ধা দিয়ে আপনারা এই কার্যটি করেই দেখবেন। অবশ্যই ব্রতের পালন পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। মহাশিবরাত্রির যে সম্পূর্ণ ফল আছে, যদি ভক্তিতে এইভাবে আপনারা করে থাকেন তা অবশ্যই আপনারা পূর্ণ ফল পাবেন। বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ সেই পরিবারের উপর বর্ষিত থাকবে। মনে করা হয় শিবরাত্রি কথাটি 2টি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় যে এই দিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিব চতুর্দশী ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করতে পারবেন আপনারা। আর অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করবেন শিবরাত্রির ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। অনেক ভক্তরাই শিবরাত্রির দিন শ্রবণ করেছেন, আর অবশ্যই পালনের দিনও আপনারা একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন ভক্তি ও নিষ্ঠা মনে। মহাশিবরাত্রির ব্রত কথাটি শিবপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিন রাত্রি শুধু জীব হত্যা করেই বেড়াতো। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করে। সন্ধ্যা ঘনিয়ে আসে, সে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু কিছুদূর যেতেই পথে রাত্রি হয়ে যায়। ফলে সেই ব্যাধ জঙ্গলের পথ হারিয়ে ফেলে। তাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় সেই ব্যাধ। যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বিল্ল গাছ, অর্থাৎ বেল গাছ। আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। ব্যাধ গাছের নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা কয়েকটি বেল পাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর। সেই দিন ছিল শিব চতুর্দশী, অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাধ ছিল উপবাসে। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে। এর ফলে ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই। পরদিন ব্যাধ সকালে বাড়ি ফিরে আসে। সেই রাতে বাড়ি না ফেরায় সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতেই সবাই তাকে দেখে অত্যন্তই খুশি হয়। তার বউ তাকে খেতে দিল। এমন সময় একজন অতিথি বাড়িতে এলো। ব্যাধ কি ভেবে তার নিজের খাবারগুলো অতিথিকে দিল। এতে তার ব্রত পালন ফল লাভ হলো।
কিছুদিন পর ব্যাদ মারা গেল। যমদূতেরা তাকে নিতে আসে। এমন সময় সেখানে পৌঁছায় শিবের দূতেরা। কে ব্যাদকে নিয়ে যাবে তা নিয়ে দুই দলে যুদ্ধ বেঁধে যায়। যমদূতেরা যুদ্ধে হেরে গিয়ে শিবদূতেরা ব্যাদকে কৈলাসে নিয়ে যায়। যুদ্ধে হেরে গিয়ে যমদূতেরা তার পেছনে পেছনে সেখানে ধাওয়া করে। কৈলাসের দ্বারে নন্দীজি পাহারা দিচ্ছিল। সে ব্যাধের শিবের রাত্রির কথা, সেই রাত্রি কিভাবে পালন করেছে তা সেই নন্দীজি সমস্ত ঘটনা যমদূতদেরকে বলতে লাগলো। সব শুনে যমদূতেরা বলল, হ্যাঁ, যে শিব এবং বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মরে তার উপর যমের কোনো অধিকার থাকে না, তার মুক্তি লাভ ঘটে। এইভাবে মর্তলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটল। তাই অবশ্যই যে সকল ভক্তেরা আপনারা 15 ফেব্রুয়ারি রবিবার দিন এই মহাশিবরাত্রি ব্রতটি পালন করেছেন, তারা অবশ্যই ব্রতের পালন আপনারা করবেন 16 ফেব্রুয়ারি সোমবার দিন। এবং ব্রতের পালনের দিন অবশ্যই কোনো দুস্থ গরিব দুঃখীদের খাবার দান করবেন। এর ফলে ব্রতের পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। এটাই ছিল মহাশিবরাত্রি ব্রতের পালনের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ধর্মীয় যাত্রায় অবশ্যই আপনারা একজন সনাতনী বোনের পাশে থাকবেন, তাকে সাপোর্ট করবেন, এটাই আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ে।